الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم আজকের এই সন্দীপ সোসাইটির সম্মানিত সভাপতি, সুযোগ্য সাধারণ সম্পাদক, আজকের বনভোজনের আহ্বায়ক এবং সদস্য সচিব, প্রথমে আপনাদের চারজনকে ধন্যবাদ। পুরা সন্দীপবাসীকে আপনারা যেটা উপহার দিচ্ছেন এটা এক কথাই অপূর্ব। আমি 1 মিনিটে শেষ করতে চাই, সেই জন্য সমস্ত উপদেষ্টা, অভিভাবক, পৃষ্ঠপোষক এদেরকে কর্মকর্তারা ধন্যবাদ দিবে, তবু আমিও দিচ্ছি, কিন্তু যাদেরকে ধন্যবাদ না দিলে নয়। আমাদের ফুড স্টেশনে প্রায় 150 ভলেন্টিয়ার কাজ করেছে, যাদেরকে অর্গানাইজ করার জন্য আরো 12-14 জন কাজ করেছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এভরিথিং ওয়াজ গ্র্যান্ড এন্ড থ্যাংক ইউ এভরিবডি অ্যাগেন। আল্লাহ হাফেজ। আসলে বক্তব্যের কিছু নেই, সবাইকে ধন্যবাদ। আমরা কেউ এককভাবে কৃতিত্বের দাবিদার না। আজকের এই অনুষ্ঠানের জন্য আল্লাহ কাছে আমরা শুকরিয়া। এরপরে পুরো সন্দীপবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, যারা এখানে এসেছেন, যারা সবাই আমরা কমার বেশ সবাই পরিশ্রম করেছি। বিশেষ করে আহ্বায়ক, সদস্য সচিব সহ কার্যকরী কমিটিকে অশেষ ধন্যবাদ। এই কমিটি পিকনিককে উপলক্ষ করে সন্দীপবাসীকে ইউনাইটেড করার জন্য ডোর টু ডোর সন্দীপের more than 1500 পরিবারের বাসায় তারা দাওয়াত, 1-to-1 দাওয়াত পৌঁছাইছে। বাইকে কল করেছেন, তার জন্য আমার মনে হয় এই কমিটির জন্য আমরা একটা করতালি দিই। সবাইকে ধন্যবাদ করতালির মাধ্যমে। এরপরে যারা স্পন্সর করেছেন, বিশেষ করে যারা ভলেন্টিয়ার ছিলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিশাল আয়োজনে আপনারা আসছেন, এই জন্য সন্দীপ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভাইরা ডোর টু ডোর দাওয়াত পৌঁছেছেন এবং আপনারা সেই দাওয়াতের সাড়া দিয়ে আজকে এখানে আসতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সবকিছু সুন্দরভাবে করার জন্য, তারপরেও ভুল ত্রুটি হইতে পারে। আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন এবং পরামর্শ দিবেন, যাতে করে আগামীতে আরো সুন্দরভাবে যারা দায়িত্বে থাকবেন ওনারা সুন্দরভাবে যাতে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমি শুধু কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো কার্যকরী পরিষদ যাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যাদের স্পন্সরদেরকে, যাদের স্পন্সরের কারণে এই সন্দীপ সোসাইটি একটা বিশাল ফান্ড আমরা গঠন করতে পারছি। আপনারা আপনাদের পাশে ছিলেন সন্দীপ সোসাইটির, ভবিষ্যতে থাকবেন। আমি নিজে স্পন্সর করার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান করবো এবং একটা গোছালো অনুষ্ঠান করার জন্য বিশেষ করে কার্যকরী পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকল সন্দীপবাসীকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং বিশেষ করে জাহাঙ্গীর রহমানকে। আমি আপনাদের ব্রুকলিনের 446 কনি এলান্ডে আমাদের মান্নান সুপার মার্কেট আমরা তৈরি করেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনারা সবাই ওখানে আমন্ত্রিত। আজকে আর বেশি কিছু নয়, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাটর্নি এট ল। অনেকে আপনারা আমাকে জানেন, 2 যুগের বেশি সময় ধরে সন্দীপবাসীর সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি। All kind of accident cases, medical malpractice, I recover millions of dollars for my clients. আমি আপনাদেরই একজন, আপনাদের সাথে সবসময় আছি, থাকবো। আমি একটু আগে বলেছি লাইভে, এই লাইভ হলে 2000 লোক দেখছে, যেটাই বলছি যে এখানে আসলে মনে হয় যে বিয়ে বাড়িতে আসছি। কারণ সবাই এত আন্তরিক, এত বারবার জিজ্ঞেস করে খাইছেন কিনা, মানে খুব নিজের মনে হয়। So I am proud of you guys. প্রবাসে সর্ববৃহৎ যে পিকনিক ভ্রমণ এটাই। আর আপনাদের সুযোগ্য সভাপতি আমার বন্ধু ফিরোজ আহমেদ, সন্দীপেরই সন্তান না, পুরো আমেরিকায় ওনার জনপ্রিয়তা অনেক বেশি। উনি সব জায়গায় ওনার বিচরণ আছে, ওনাদের নেতৃত্বে যে ফয়সাল ভাই আছে, আপনাদের আরো যারা আছে, লুৎফুল ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আবহাওয়া অত্যন্ত ভালো ছিল, গত সপ্তাহ অত্যন্ত প্রখর ছিল, আবহাওয়ার টেম্পারেচার খুব বেশি ছিল। তো আল্লাহ আসলে সন্দীপবাসীর এই বড় মিলন মেলার উপরে রহমত করেছেন, এই জন্য আমরা সবাই কৃতজ্ঞ আল্লাহ কাছে। সম্মানিত উপস্থিতি, সন্দীপ সোসাইটি যে জন্য গঠিত হয়েছিল, যারা গঠন করছেন, যে উদ্দেশ্যে গঠন করছেন, তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি
যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। গঠন কল্প থেকে এই পর্যন্ত যারা সন্দীপ সোসাইটির সাথে সম্পৃক্ত ছিলেন, অনেকে আমাদের মাঝে নেই, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা গঠন কল্প থেকে এখন পর্যন্ত আছেন, সন্দীপ সোসাইটিকে সার্ভ করছেন, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সন্দীপবাসীকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য 2002 থেকে এই পর্যন্ত আমাদের অনেক দায়িত্বশীল, অনেক ডেডিকেটেড সন্দীপবাসী এই সোসাইটিকে শ্রম দিয়ে গেছে। তাদের এই শ্রম সার্থক হয়েছে, সফল হয়েছে। আজকের এই মিলন মেলায় সেটাই প্রমাণ করে। ইনশাআল্লাহ সন্দীপ সোসাইটি যেভাবে আগাচ্ছে, অদূর ভবিষ্যতে এই সুন্দর সোসাইটি সন্দীপবাসী একমাত্র সংগঠনে পরিণত হবে। দ্বিতীয় কোন সংগঠন আমার মনে হয় সন্দীপ সোসাইটির সাথে প্রতিযোগিতা আসবো না, আসার চেষ্টাও করবে না। আমরা সন্দীপবাসী যে যেখানে থাকি, যে যে মতে থাকি, যে যে মত বিশ্বাস করি না কেন, সন্দীপ সোসাইটির প্ল্যাটফর্মে আমরা এক এবং অভিন্ন। আমরা এখন যেভাবে সন্দীপ সোসাইটির সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছি, ভবিষ্যতে আমরা অংশগ্রহণ করব। আজকের এই সুন্দর আয়োজন সফল করার জন্য দীর্ঘ 3 মাস যাবৎ যে আহ্বায়ক কমিটি কষ্ট করে যাচ্ছেন, তাদের এই কষ্টের জন্য আমার পক্ষ থেকে, সন্দীপবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আহ্বায়ক এবং সদস্য সচিব আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব ইমরুল হাসান আরফান, আমি দেখেছি তার সাথে প্রতিদিনই কথা হতো যে একদিনও সে বসে থাকে না। তার নিজের কাজকর্ম রেখে এই সন্দীপ সোসাইটিকে অনেক সময় দিয়েছে। সেই সাথে সন্দীপ সোসাইটির সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর আয়োজন, সফল আয়োজন। আমরা সকলে হ্যাপি, সন্দীপবাসী হ্যাপি। আশা করি ভবিষ্যৎ যে কোনো কর্মসূচিতে আমরা সকলেই সহযোগিতা করব, তাহলে এই সমস্ত বড় বড় প্রোগ্রামগুলো শেষ করার জন্য সুন্দর হবে এবং সার্থকভাবে আমরা শৃঙ্খলা মেনটেন করব। আমি আর কিছু বলবো না, সময় কম। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধন্যবাদ জানাই বর্তমান কারিগরি পরিষদকে। তারা অনেক পরিশ্রম করেছেন এবং সুন্দর একটা পিকনিক আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা উপভোগ করেছি। আমি একটা অনুরোধ করে শেষ করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সন্দীপ সোসাইটি একটি মানবিক সংগঠন। সন্দীপ সোসাইটি অনেকগুলি কাজ করে। তো মানবিক যে কাজগুলি, একটি কাজ আপনার অন্তিম যাত্রায় সন্দীপ সোসাইটি আপনাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আপনার পরিবারের সদস্যের আগে সন্দীপ সোসাইটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত হন। তো সেই সন্দীপ সোসাইটির গর্বিত সদস্য হন, আপনারা নিজ দায়িত্বে আপনারা সদস্য হন। আমি জানি এখানে উপস্থিতি ম্যাক্সিমাম লোক $500-1000 দান করেছে, কিন্তু সন্দীপ সোসাইটির সদস্য হইতে মাত্র $30 অথবা $50। আমি অনুরোধ করব নিজ দায়িত্বে আপনারা সন্দীপ সোসাইটির সদস্য পদ গ্রহণ করুন এবং আপনার অধিকার প্রতিষ্ঠা করুন। ধন্যবাদ। আমি সংক্ষেপে দুটি কথা মা এবং বন্ধুদের উদ্দেশ্য বলবো। নাম্বার 1, যারা আমরা প্রবাসে আছি, প্রবাসের প্রত্যেক ভাই বোন আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি দৃষ্টি রাখবেন, যেন অগ্রগতি দাঁড়াতে পারে। সাথে সাথে ধর্মীয় শিক্ষা ও বাংলা শিক্ষার দিকে খেয়াল রাখবেন। দ্বিতীয় অনুরোধ হলো প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে যারা যাদের কান্দে পারবেন তারা প্রতিষ্ঠিত হলো। 1 নাম্বার বেনিফিট। 2 নাম্বার বেনিফিট হলো যে বাংলাভাষীর সংখ্যা বাড়লো। 3 নাম্বার হলো যে আমাদের মুসলমান সংখ্যা বাড়লো। চতুর্থ আমাদের রেমিটেন্স পাবে, বাংলাদেশ সমৃদ্ধি হবে। অবশ্যই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিশ্বাস করছি। কথা হবে উপস্থিত সন্দীপবাসী, জল উপদেষ্টা এবং যারা দূর দূরান্ত থেকে আজকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছেন বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ। সবাই সুন্দরভাবে বাসায় ফিরে এই প্রত্যাশা আমি দেখি। আসসালামু আলাইকুম। সম্মানিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সন্দীপের আপামর জনসাধারণ, সন্দীপের অত্যন্ত গঠনমূলক প্রাণপ্রিয় নেতা কর্মী সদস্য, মহিলা এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার সময় দিছে 1 মিনিট। আমি এই সোসাইটির সম্বন্ধে 2-1টি কথা না বললে
আমার তো মনের সান্ত্বনা থাকতে পারে। কারণ এই সোসাইটি 2002 সালে সৃষ্টি হয়েছে, আজ 2025 সাল, আমি 2014 সালে এখানে এসেছি। আমি দেখেছি বিগত প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা কর্মকাণ্ড একে অন্যের সাথে সহযোগিতার মাধ্যমে এ পর্যন্ত গেছে। কিন্তু এই কমিটি গতবার যে পিকনিক করেছে তা তো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তার চেয়ে বেশি সাফল্য অর্জন করছে এইবার পরিচালনা, ম্যানেজমেন্ট, আহ্বায়ক এবং মানুষের মধ্যে বহন করা প্রত্যেকটা কার্যক্রমকে যেভাবে সুশৃঙ্খল ভাবে প্রশংসা করছে মহিলারা। আমরা বহুত পিকনিক গেছি, আমি নিজে কানে শুনছি। এরকম সিস্টেম, এরকম সুন্দর, এরকম ভাবে আর হয় না ইতিপূর্বে। তাছাড়া আরো গর্বের বিষয়, 115টা 118টা বাস অনুষ্ঠান করছে। একটা বাসে 1000 টাকা করি, কত 1 লক্ষ কত হাজার ডলার এই শুধু বাসের মধ্যে পাওয়া গেছে। তাহলে আন্তরিকতা না থাকলে, সহযোগিতা না থাকলে এই সোসাইটি আগামী কিভাবে? এই সোসাইটি ভবিষ্যতে জনকল্যাণ কাজে আত্মনিয়োগ করবে কিভাবে? এই জন্য এদের সাফল্য, এদের কর্ম, এদের প্রচেষ্টা, প্রত্যেকটি ভলান্টিয়ার, প্রত্যেকটি নেতা কর্মী, কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ যেভাবে ঘরে ঘরে যাইয়া, ডোরে ডোরে যাইয়া নক করে সবার থেকে এই কার্যকরী এই ফান্ড ক্রিয়েট করছে, এটার জন্য প্রশংসা করা দরকার। ভবিষ্যতে আরো সুন্দরভাবে, ভবিষ্যতে আরো সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রাখি সবাইকে আমি সালাম জানাই। আরো সবাই সহযোগিতা করবেন, মেম্বার হবেন, আন্তরিকতা রাখবেন। একজন আপদে বিপদে মারা গেলে তাকে যেন সবাই একত্রে সমবেদনা জানায়। অতীত বলে যাবেন, কে কি করেছে বলে যাবেন। একটা কথা, দল দল নির্বিশেষে রাজনৈতিক সংগঠন নয়, এটা সামাজিক সংগঠন, সুন্দরের সংগঠন। এই বলে আমরা, আমাকে তো টান দিচ্ছে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাবা আছে সমগ্র বিশ্বে এই জাতীয় সংগঠন আমার জানা নেই, আপনারা জানি না। আমার জানা মতে বাংলাদেশের এই বাংলা ভাষাভাষী, ইউরোপ বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আমার যুক্তরাষ্ট্রে অন্যান্য সন্দীপের মতন এই সংগঠন পৃথিবীর ইতিহাসটা নাই আমার জানা মতে। তাই আজকে এই সম্ভব হয়েছে বর্তমান কমিটির নেতৃত্বে, এবং আগের কমিটি যারা ছিলেন তারাও নেতৃত্বে দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই খুব অতি সংক্ষেপ, আমাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে। সবাইকে গতবারের চেয়ে আজকে এত এই আয়োজন, সুন্দর আয়োজন পৃথিবীর কোথাও আমি দেখিনি। কোথাও আমাদের এই উত্তর আমেরিকায় সারা পৃথিবী, বাংলাদেশের বিভিন্ন উপজেলা ভিত্তিক বাংলাদেশের কোথাও এই জাতীয় আয়োজন, এই জাতীয় সুন্দর আয়োজন এই কোথাও হচ্ছে বলে কাউ জানা নাই। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সন্দীপের প্রবাসী সর্ববৃহৎ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সর্ববৃহৎ মেলার অংশগ্রহণ করে আপনারা সবাই অংশগ্রহণ করছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি নিজেও অত্যন্ত আনন্দ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। সন্দীপ সোসাইটি এখানে অনেক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে থাকে। আমি সংগঠনে আশা করব আর যেহেতু আমাদের দ্বিতীয় স্পন্দন সন্দীপ আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি যুদ্ধযোদ্ধায় উন্নয়নে যেমন আমাদের স্থানীয় ব্যবস্থা এবং পশ্চিমে যে সব উত্তোলন হয়েছে ওগুলো যাতে আমাদের হারানো, যাতে আমাদের পিতামাতা যারা সম্পত্তি হারিয়েছেন তারা যেন ফিরে পায়, ওইদিকে অগ্রণী ভূমিকা রাখার জন্য আমি অনুরোধ করবো এবং সংগঠনকে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কৃতি সন্তান, সন্দীপের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ ফয়জুল কবির খানকে ওনার গত বছর থেকে উনি সন্দীপের উন্নয়নের যে অবদান রেখেছেন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং একটা প্রত্যাশা রাখবো। আমি আশা করি আমাদের মধ্যে আরো ডাক্তার ফয়জুলের মতো সন্দীপ প্রেমিক গড়ে উঠবে এবং সন্দীপের সোসাইটির কর্মকাণ্ড আরো ব্যাপক হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে পারলাম। ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে
ইতিমধ্যে গুঞ্জন ছিল যে সন্দীপ সোসাইটি এত বড় আয়োজন করতে পারবে কিনা বা এটা সম্ভব কিনা, এবং ফিউচারে এটাকে কিভাবে করা যাবে সে নিয়ে এখন থেকে কর্মসূচি বা প্রক্রিয়া বা পরিকল্পনা করা দরকার। সবার ধারণা ছিল 3000 লোকের 4000 লোকের একটি আউটডোর প্রোগ্রাম সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে করা কোনো অবস্থাতে সম্ভব নয়। সন্দীপ সোসাইটি আজ প্রমাণ করে দিয়েছে তাদের পক্ষে সবকিছু করা সম্ভব। বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নাই। তাদের যে টিম স্পিরিট রয়েছে, তারা ইচ্ছা করলে 10,000 মানুষের আউটডোর প্রোগ্রাম করতে পারবে ইনশাআল্লাহ। আজকেই তার প্রমাণ রেখেছে তারা। আমি সকলকে এই আন্তরিক প্রচেষ্টা অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বক্তব্যতে কথা উঠে এসেছে, আমি সেদিকে যাব না, শুধু একটা কথাই বলবো। আমরা সন্দীপের লোক, অনেকে অনেক রকম কথা বলেছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমাদের এই সংগঠনটা আমরা করেছি 2002 সালে। 2002 সাল আর আজকে হলো 2025। 2025 পর্যন্ত প্রত্যেক বছরেই আমরা এই আপনার পিকনিক করেছি। এখানে যারা নেতৃত্বের সামনে বসা আছে, প্রায় তাদের নেতৃত্বের সামনে এবং এখানে যারা আছে তাদের নেতৃত্ব হয়েছে, এবং একটা দুঃশব্দ হয় নাই, কিন্তু এত চলল। কিন্তু এখন আমরা যে অবস্থাটা আছি, আমি বলবো এই সংগঠনটা আজকের এই পিকনিকটা পুরো বাংলাদেশের বিশ্বে যত সামাজিক সংগঠন আছে তার মানে এটা একটা সুপার সংগঠন। কিন্তু আমাদের সন্দীপে আমার কিছুক্ষণ আগে এই কমিটির আহ্বায়ক যে ছিলেন ইলেকশনে, মাওলা, উনি বলে গেছেন আপনার আমাদের অন্তত আমাদের প্রাণ সন্দীপে যেহেতু জন্মগ্রহণ করছে, আমাদের নারীদের সন্দীপে, তার জন্য আমাদের সন্দীপের প্রতি আমাদের সবার একটা অনুভূতি আছে। কিন্তু আমাদের যে সমস্যা ছিল যে যোগাযোগ ব্যবস্থা, এখানে অনেকে আছে যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই সন্দীপ সোসাইটি আজকের সন্দীপের যে কৃতি সন্তান, সূর্য সন্তান, যে ডক্টর ফজল কবির, ওনাকে যখন উনি এখানে আসছে, সন্দীপ সোসাইটির মাধ্যমে তাকে প্রকাশ করেছে যে সন্দীপের এই জিনিসের দরকার, এই সন্দীপ সমিতির নেতৃত্ব। তাই আমি সন্দীপবাসীর পক্ষ থেকে আজকে আমার পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা সুন্দর সংগঠন। আর এই যে কমিটি, আর ভাই 154,000 টাকা লাভ করেছে কত কমিটিতে, হ্যাঁ 56,000 টাকা। আর এটা আপনারা শুনছেন। আর আমাদের সন্দীপের বর্তমান ছেলেপেলে যারা আছে, তৃতীয় প্রজন্মের যে ছেলেপেলেরা আছে, তারা ডক্টর, ইঞ্জিনিয়ার, এদেরকে দিচ্ছে ডাকি এদেরকে দিচ্ছে, এরা যে ডাকি আসেন আমরা দিই সন্দীপ সোসাইটি। কেন দিচ্ছে? আমরা ইউনিটে। তবে একটা অনুরোধ থাকবে, কালকে রাত থেকে আমি দেখছি দুইটা একটা কথা, আমরা অনেকে রাজনীতি সচেতন হওয়ার জন্য অনেকে অনেক রাজনীতিতে অংশগ্রহণ করি, কিন্তু আমরা যখন করছি তখন কয়েকটা প্রমিসের মধ্যে একটা প্রমিস ছিল ভাতৃত্ববোধ, এবং হ্যাঁ এখানে কোনো রাজনীতি হবে না। কসম দিয়ে বলা হয়েছে এটা অরাজনৈতিক সংগঠন, কেউ রাজনীতি এখানে আনবেন না, এটা আমার অনুরোধ থাকবে। এমন কসম দিয়েছি এখানে বলা যাবে না, সেই কসম দিয়া বাবর ভাই নেতৃত্বে আমরা শুরু করছি। আজকে এদের মাধ্যমে এই যত কমিটি ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই, অল্প বিস্তর সবাই করেছে, কিন্তু তারা এরা সুপারে এনেছে। আমি আবারও ধন্যবাদ দিই অনেকক্ষণ সময় নেওয়ার জন্য। আমি ক্ষমা চাই, শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে একটি সুন্দর আয়োজন, বিশাল আয়োজন করার জন্য। ওয়েল ডান, ওয়েল অর্গানাইজ, খুবই সুন্দর হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গত 3 মাস ধরে পরিশ্রম করেছেন। একটি পিকনিক করা চারটিখানি ব্যাপার নয়, এটা যারা অতীতে করেছেন, আমরা যারা করেছি, যারা করতেছেন, ওনারাই জানেন কঠোর পরিশ্রম। ওনারা গত 3 মাস ধরে পরিবারকে সময় না দিয়ে পিকনিককে বাস্তবায়ন করার জন্য
আজকে পর্যন্ত পরিশ্রম করছে এবং করে যাচ্ছে, আবারও ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সন্দীপ সোসাইটির খাতিরে আমরা সবসময় এক, যখন যে কমিটি আসবে আমরা সবাই সেই কমিটির সাথে কাজ করব। আমরা বর্তমান কমিটির সাথে কাজ করব, ভবিষ্যতে যে কমিটি আসবে তাদের সাথে কাজ করব। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সন্দীপ সোসাইটির সদস্য হয়ে যাবেন, সন্দীপ সোসাইটির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ সন্দীপের বন্ধুজন সন্দীপ কমিটির কার্যকরী কমিটিতে আমি আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজন অনেক বনভোজন বা পিকনিকের অনুষ্ঠান গিয়েছি, তবে আজকে মনে হচ্ছে যেন আমার কাছে এটা হতো একটা বিয়ের অনুষ্ঠান। তাই আমি বর্তমান কার্যকারী পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের আয়োজনে আমরা এটার পাঠ হতে পেরে নিজেরা সম্মানিত বোধ করছি। একবার আপনাদের সবার অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এভাবে আমি নিজে অনুভব করি যে এই উত্তর আমেরিকায় গত প্রায় 16-17 বছর পর্যন্ত একটা ফ্যামিলিতে একজন লোক যখন মারা যায়, সেই ফ্যামিলিতে সেই সময়ে এত অসহায় কেউ থাকে না। ঠিক সেই সময়ে সন্দীপ সোসাইটির আগের কমিটিতে জনাব পান্না সাহেব সহ যারা ছিলেন, অতিথিরা যারা ছিলেন এবং আজকের সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির যারা আসেন, সকলের সর্বাগ্রে সেখানে পৌঁছে তাদের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়ে বা পাশে থেকে যে সহযোগিতা করে যাচ্ছেন, যে মানবিক সহযোগিতা করে যাচ্ছেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্দীপ সোসাইটির সমস্ত কার্যক্রমের সাথে জড়িত এবং আজকে সুন্দর একটা পিকনিক উপহার দেওয়ার জন্য যারা যথেষ্ট কষ্ট করেছেন, পরিশ্রম দিয়েছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সন্দীপ সোসাইটির সমস্ত মানবিক কর্মের সাথে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। প্রিয় সন্দীপবাসী, সন্দীপের এই এত বড় পিকনিক, একে আসলে পিকনিক না, ঠিক মিলন মেলা বলাটাই ঠিক হবে, কারণ এতজন মানুষ একসাথে, এটা ছোট পিকনিক, ছোট পরিসরে বোঝায়, এটা বড় আয়োজন। তো সবাইকে একসাথে এই আয়োজনে যারা সার্থকভাবে সফলভাবে আতিথেয়তা করে যারা এই বনভোজনটাকে সম্পন্ন করলো তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আমার সালাম দিতে চাই সবাইকে। এতজন লোককে একসাথে সালাম দেওয়া এটাও সৌভাগ্যের বিষয়। এখানে প্রায় 3-4 হাজার মানুষ আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সন্দীপ সোসাইটির বনভোজন 2025-এর যাদের অক্লান্ত পরিশ্রমের সম্মানিত আহ্বায়ক সাহেব এবং সম্মানিত সদস্য সচিব সহ পুরা কার্য পরিষদের যারা অর্গানাইজ থেকে শুরু করে বিভিন্ন আজকে সেই সকাল থেকে মধ্যবর্তী আজ পর্যন্ত যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকে এই বিশাল মিলন মেলাকে অনেকটা সার্থক করেছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সন্দীপবাসী, যেহেতু আমি একজন সন্দীপের মানুষ, এটা আমি গর্ব করি, আমার মন থেকে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি সন্দীপ সোসাইটি বর্তমানে কমিটি এবং এর আগের কমিটি সন্দীপ সোসাইটি মানবিক কাজ করে থাকেন। ইতিমধ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কারো শ্বশুর শাশুড়ি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যখন হসপিটালে অসুস্থ অবস্থা থেকে মৃত্যুবরণ করেন, কিন্তু আমাদের পরিবারের যখন যারা ওখানে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু সন্দীপ সোসাইটির নেতৃবৃন্দ ওইখানে উপস্থিত হয়ে এবং তারা যে মানবিক কাজ, বিশেষ করে সন্দীপ সোসাইটির জন্ম হয়েছিল যে আমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন কাজে সম্পূর্ণ করা, তারই একটি প্রমাণ সন্দীপ সোসাইটি। তা আমি আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আমি সহকারে বলছি, যারা আপনারা উপস্থিত আছেন সকলে সন্দীপ সোসাইটির পাশে থাকবেন এবং সন্দীপ সোসাইটির যারা নেতৃত্ব দিচ্ছে
তাদের কোনো না কোনো ভাবে সন্দীপ সোসাইটির কোনো কার্যক্রমের মাধ্যমে আপনাদের আর্থিক অনুদানের মাধ্যমে সন্দীপ সোসাইটিকে আরো প্রবাসে মানে এক রূপান্তর সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তার আগে আমি একটু ঘোষণা দিচ্ছি, আপনারা জানেন সন্দ্বীপবাসীর ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন বাউরা জনকল্যাণ সমিতি আগামী 27 জুলাই হেক্সার স্টেট পার্ক আমাদের বনভোজন 2025 একটি আয়োজন করা হয়েছে। আপনাদের সকল দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন এবং আমরা অনেকের কাছে কার্ড পৌঁছেছি, আমরা চেষ্টা করবো ইতিমধ্যে আমরা পৌঁছানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসলে এসেছি, আমি মনে করি যে একটা সন্দীপের জন্য একটা পিকনিক, একটা মিলন মেলা। আমরা আসলে অনেকে অনেক দিন দেখি না, এটার মধ্যে প্রতি বছর আমাদের একটা পিকনিক, এর মধ্যে আমরা সবার সাথে সবাই বন্ধুগুলি করতে পারি, দেখা হয়, সবার সাথে দেখা হয়। আর আজকে যে আয়োজন, যে আমাদের কর্তৃপক্ষ যেভাবে আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ সাবলীভাবে সুন্দর অতিথির চেয়ে আজকে একটা রেকর্ড সৃষ্টি করেছে। আগামীতে আরো ভালো করবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্দীপ সোসাইটির নেতৃবৃন্দ যারা এই পিকনিক করেছেন। আমি সর্বপ্রথম দেখেছি হাজার হাজার মানুষের মধ্যে একটিও তুই শব্দ হয় নাই। তাই আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, সন্দীপবাসীর পক্ষ থেকে আবারও সন্দীপ সোসাইটির সকল নেতৃবৃন্দ ও যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে এই সন্দীপ সোসাইটির পক্ষ থেকে সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার সামনে আমি যতটুকু দেখছি, যারা বয়স্ক আমার মুরব্বী সমতুল্য, আসলে দেখতে খুবই নিজেকে খুব উৎসাহিত বোধ করছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামটা ইতিমধ্যে কেউ বলেছেন এরকম একটা প্রোগ্রাম করতে হলে মিনিমাম 3 মাস সময় লাগে। বর্তমান কমিটি পরিকল্পনা এবং পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটাকে সামনে রেখে দিন রাত 3 মাস পর্যন্ত কাজ করেছে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। ঠিক আজকের এই তাদের এই প্রসেসটা পাশাপাশি সন্দীপের গত বছরও দেখেছি, এবছরও দেখেছি, শুনেছি যে পরিমাণ মানুষের আর্থিক সহযোগিতা করে এই সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য নিজেদেরকে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করেছেন, কিন্তু প্রশংসার দাবিদার। তো মূল কথাটা হলো আজকের এই জিনিসটা এখানে বক্তব্যের বিষয় না, বিষয়টা হলো একটা পক্ষ আসছে পরিকল্পনা করি, একটা মেহমান দাওয়াত দিয়েছে, এই মেহমানকে কিভাবে আমরা সফলভাবে সুন্দরভাবে সুস্থভাবে অন্তত আতিথ্যতা করতে পারি। আরেকটা পক্ষ আসছে মেহমান হিসেবে যাতে করে আতিথ্য নেওয়া যায়। লক্ষ্য করা গেছে যে এত বড় একটা প্রোগ্রামের মধ্যে সবাই একমত যে অন্যান্য সময় বিন্দুমাত্র হলেও কিছু এদিক সেদিক ছিল না। আজকের এই প্রোগ্রামের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি, কোনো মান অভিযান বা কোনো একটা জিনিস নিয়ে কিছু হয়নি। এর জন্য কোনো পক্ষেই সমানভাবে আমি মনে করি প্রশংসার দাবিদার। তো সেই জন্য আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের সালাম জানাই আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আয়োজনে যে সৌন্দর্য এবং শৃঙ্খলাভাবে সম্পন্ন করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রপতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা আমাকে বলতে হয়, গত পিকনিকে আজকে যে সংগঠনের সৃষ্টি থেকে আরম্ভ করে এবং এটা মামলা হয়েছিল 2000 সাল থেকে 2002 পর্যন্ত, সেই মামলার এবং তার প্রতিষ্ঠাতা সভাপতি যখন এই সংগঠন সৃষ্টি হয় জনাব মোহাম্মদ বাবর উদ্দিন এই সংগঠনের বর্তমানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। উনি উপস্থিত হন নাই, ওনার মনে একটা দুঃখ আছে। সেই দুঃখ
কারণটা বর্তমান কমিটি ভালো করে জানান। আমি তারপরে একটুখানি না বলে পারি না, কারণ আমি যেহেতু চেয়ারম্যান, আমার ওনার সম্বন্ধে কিছু বলতে হয়। যাদের অবদান আজকে এই সংগঠন এতটুকু অগ্রসর হয়েছে, বাড়ি হয়েছে, সবার অংশগ্রহণে সুন্দরভাবে পরিণত হচ্ছে, তাদেরকে স্মরণ রাখতে হবে। যারা প্রতিষ্ঠানগুলো থেকে এই সংগঠনকে এই পর্যন্ত অগ্রসর করে নিয়ে আসছেন, তাদের কথা স্মরণ রাখবেন, তাদেরকে সম্মান করতে শিখবেন, করা উচিত। আপনি সম্মান করলে আপনিও সম্মান পাবেন। ধন্যবাদ সবাইকে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। সন্দীপ সোসাইটির আজকে এই বিশাল আয়োজনের জন্য কারিগরি পরিষদ গত 3 মাস যাবত যে অক্লান্ত পরিশ্রম করছে, আপনাদের কথার মাধ্যমে এবং আপনাদের উপস্থিতি প্রমাণ করে সন্দীপ সোসাইটি বর্তমান কমিটি সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং সন্দীপ সোসাইটি গত 2 বছর আমরা আমাদের সন্দীপ কমিউনিটির অনেক প্রাণপ্রিয় ভাইকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, অনেকে হসপিটালে আছেন, অসুস্থ আছেন, উপস্থিত থাকতে পারেন নাই। সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পিকনিকে যারা এসেছেন, আজ পিকনিককে ধন্য করেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আপনাদের খুশিতে খুশি। আমরা দীর্ঘ 3 মাস যাবত এর ফাঁকে আমি বাংলাদেশ গেছিলাম 3 সপ্তাহের জন্য। বাংলাদেশে কাউকে বলি নাই যে এখানে আসছি, এইখানেও কাউকে বলি যে বাংলাদেশে গেছি। অনেকটা চোরের মতো চলে গেছিলাম, যে এত বড় একটা প্রোগ্রাম নিয়ে মাথার উপরে বাংলাদেশে। অবশ্যই একটা কারণ ছিল, আমার আম্মা অসুস্থ ছিল, যার জন্য গেছি। 3 সপ্তাহ থেকে আসার পরে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আপনাদের এই কষ্ট সার্থক হবে যখন আপনারা খুশি থাকবেন, আমাদের দিকে এই সন্দীপ সোসাইটিকে ভালোবাসবেন। আমাকে কি না, আমি কালো মানুষ, আমাকে ভালোবাসার দরকার নাই, সন্দীপ সোসাইটিকে ভালোবাসবেন। তো সর্বশেষ আমি একটা গানের কলি দিয়ে আপনাদের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। আমি আমার বক্তব্য শেষ করব। সন্দীপ থেকে লন্ডন হয়ে আমেরিকা যদি ধরো, সন্দীপ থেকে মিডল ইস্ট হয়ে আমেরিকা যদি ধরো, দুনিয়াতে সন্দীপ সোসাইটি সবচেয়ে বড়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম করে আমার ভাইয়েরা, আমাদের কমিটির সবাইরা যে কাজটা করেছেন আজকে, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর আপনারা অতীতের সন্দীপ সোসাইটির সাথে ছিলেন, আগামীতে থাকবেন ইনশাল্লাহ। আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে বলবেন, আপনাদের এই ভুলগুলো হয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীতে অথবা আমাদের পরবর্তী যে কমিটি আছে ওনারা এটা ভুলগুলা শুদ্ধ করে দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে সন্দীপ সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকে এই সন্দীপবাসীর মিলন মেলায় একত্রিত হয়ে সারাদিন একটি পুরো পার্কটাকে একটি সন্দীপে পরিণত করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সবাই মিলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। সন্দীপ সোসাইটির সকল ট্রাস্টি বোর্ড, আমাদের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ, সন্দীপ সোসাইটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী, বিভিন্ন সন্দীপের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল পর্যায়ের আজকে যারা এই পিকনিকে অংশগ্রহণ করেছেন, বনভোজনে অংশগ্রহণ করেছেন, আজকের এই মিলন মেলায় একে সাকসেস করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকাতে একটি বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বৃহৎ একটি সংগঠন। এই সংগঠনের সর্ববৃহৎ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে, ফিলাডেলফিয়া সিটিতে মুনা কনভেনশন। এই কনভেনশনে আমেরিকান, লন্ডন এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে বিভিন্ন বিশিষ্ট আলেমবর্গ এবং শাইখেরা আসবেন। আপনারা জানেন এখানে 20 থেকে 25,000 লোকের আয়োজন হয়। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। রেজিস্ট্রেশন করতে পারবেন। এভরিডে রেজিস্ট্রেশন এখনো 20% ডিসকাউন্টে চলছে। আপনাদের প্রতি অনুরোধ রইল এই কনভেনশনটা আপনারা সাকসেস করুন। আপনারা আসুন, দেখুন। এখানে সকলের জন্য, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে,
আমাদের ইয়াং সিস্টারদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, ইয়ুথদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং আমাদের চিলড্রেনদের জন্য ফান অ্যান্ড লার্নের মাধ্যমে চিলড্রেনদেরকে ইসলামের প্রশিক্ষণ দেওয়া হয়, ওই ব্যবস্থাও রয়েছে। বিশাল একটি মিলন মেলা হবে ইনশাআল্লাহ মুসলমানদের। এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। সকলকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি। আগস্টের 8, 9, 10 আগস্টের এই কনভেনশন অনুষ্ঠিত হবে। আপনারা একদিনের জন্য যেতে পারবেন। শনিবারে সকালে গিয়ে রাত্রে আবার চলে আসবেন, মিনিমাম যদি কেউ একদিনের জন্য যেতে চান। আর না হয় শুক্রবারে যাবেন, রোববারে আসবেন, পুরো প্রোগ্রামটি উপভোগ করবেন। আল্লাহ আপনাদের সবাই প্রতি রহম করুন। আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।